পূর্বাচলে এক্সেলেন্স সেন্টারের কাজ শুরু করার জন্য সবশেষ বোর্ড সভায় 150 কোটি টাকা বাজেট পাশ করেছে বিসিবি। বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যাশনাল ক্রিকেট একাডেমির আদলে নিজেদের এক্সেলেন্স সেন্টার তৈরি করতে চায় বিসিবি। যমুনা টেলিভিশনকে জানিয়েছেন বোর্ডের ফিনান্স কমিটির চেয়ারম্যান ইস্তাফিল খসরু। বিসিবি সভাপতি হবার পর ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়াতে দ্রুততম সময়ের মধ্যে ক্রিকেট এক্সেলেন্স সেন্টার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন তামিম ইকবাল। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করার প্রথম ধাপ হিসেবে বেঙ্গালুরুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের ন্যাশনাল ক্রিকেট একাডেমি পরিদর্শন করে এসেছেন তামিম সহ বিসিবি পরিচালকদের একটি দল। সেই দলের অংশ ছিলেন বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান ইস্তাফিল খসরু। স্বভাবতই বিশ্বের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সংবলিত বেঙ্গালুরুর এই অবকাঠামো দেখে মুগ্ধ বিসিবির কর্মকর্তারা। ভারতের এনসিএর মতো বড় পরিসরে না হলেও সেখানকার প্রায় সকল সুযোগ সুবিধা বিসিবি রাখতে চায় নিজেদের এক্সেলেন্স সেন্টারে। বেঙ্গালুরুর এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? বোর্ডের একটা ডেলিগেশন যে আপনারা গিয়েছিলেন। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। ইট ওয়াজ এ লার্নিং এক্সপিরিয়েন্স। আমরা ওখানে দেখেছি তারা ওদের বেশ কয়েকটা গ্রাউন্ড আছে, ফ্যাসিলিটিস আর অ্যামেজিং, রিকাভারি সেন্টার আছে, তারপর অনেক ধরনের আপনার কাউন্সেলিং থেকে শুরু করে অল কাইন্ডস অফ ফ্যাসিলিটিস আর দেয়। সো আমরা চাই তার অ্যাটলিস্ট কিছুটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে এবং হোপফুলি গ্র্যাজুয়ালি একটা সেম লেভেলের একটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের জন্য আমরা এক্সেলেন্স করতে পারি, যাতে আমাদের ক্রিকেটার এটাকে ব্যবহার করতে পারে এবং বাংলাদেশ ক্রিকেটে আরও কিছু দিতে পারে। সবশেষ বিসিবির বোর্ড সভায় এই এক্সেলেন্স সেন্টারের কাজ শুরু করার জন্য একটি বড় অঙ্কের বাজেট পাশ করা হয়েছে। আপাতত 150 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে গ্রাউন্ড লেভেলের কাজ শুরু করার জন্য, নিশ্চিত করেছেন বিসিবির ফিনান্স কমিটির চেয়ারম্যান। আমরা আপাতত যে একটা মানে আমরা এখন বোর্ড একটা অ্যাপ্রুভাল পেয়েছি। এক্সেলেন্স সেন্টারটা একটা সামথিং দ্যাট আমরা আসলে করতে চাই, টু লিভ সামথিং ফর বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, একটা প্রপার ফ্যাসিলিটিস। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বছর আমরা ক্রিকেট খেলে যাচ্ছি, কিন্তু ফ্যাসিলিটিস ডেভেলপমেন্টের সে হারে হয়নি। সো আমরা আপাতত একটা আবার 150 কোটি টাকার একটা বাজেট, এস্টিমেট বাজেটকে বরাদ্দ রেখে চিন্তা করে এটা বোর্ড অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এটা জাস্ট একটা এস্টিমেটেড ফিগার। এক্সেলেন্স সেন্টারের পাশাপাশি পূর্বাঞ্চলের পূর্ণাঙ্গ স্টেডিয়ামও নির্মাণ করতে চায় বিসিবি, কিন্তু সেই অবকাঠামো তৈরি করতে প্রয়োজন প্রচুর অর্থের। তার যোগান দেবে কে? জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে স্টেডিয়াম নির্মাণের ব্যয় নিলে বিসিবির নামে বরাদ্দকৃত জমি হস্তান্তর করতে হবে। কিন্তু এই অর্থের যোগান পাবার বিকল্প উপায়ও তো আছে। বিশ্বের বড় বড় দেশ আর ক্লাবগুলো স্পন্সরশিপ নিয়ে স্টেডিয়াম নির্মাণ করে থাকে। এই যেমন আর্সেনালের এমিরেটস স্টেডিয়াম থেকে শুরু করে সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ফাইনালের ভেন্যু মেটলাইফ স্টেডিয়ামও একই প্রক্রিয়ায় তৈরি। বিসিবিও কি হাঁটতে পারে না সেই পথে? ধরনের চিন্তা আছে ভবিষ্যতের জন্য, বাট আজকে প্রথম পরিকল্পনা হলো যে এক্সেলেন্স সেন্টার থেকে কাজটা শুরু করে দেওয়া। সেই কাজটা আমি শুরু করবো এবং অবশ্যই ফিউচারে স্পন্সরশিপ আনা, ব্র্যান্ডিংয়ের পার্টটা তো আসবেই। এবং আমরা তখন আশা করি যে বাংলাদেশের বড় বড় কর্পোরেট হাউসেস যারা আছেন অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে বড় যারা ব্র্যান্ড নিয়ে কাজ করেন তারা আসবেন, অন বোর্ড আসবেন। এটাকে আমরা মনিটাইজ করতে সক্ষম হব। বাট মূল জিনিসটা হলো কি ইন্টেনশনের আগে ফ্যাসিলিটিসগুলোকে ডেভেলপ করা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।